আপনাদের কাছে এবার আপনারা বললেন আল্লাহ রাসূলের কাছে আমরা সাহায্য করব আর পাপ আর অন্যায় কাছে সাহায্য করব না, কিন্তু 100-র মধ্যে 99% আপনারা পাপ কাজেরই আর অন্যায় কাজে সহযোগিতা করেন, আল্লাহ রাসূলের কাছে সহযোগিতা করেন না। তার প্রমাণটা বলি। আচ্ছা বলুন তো ভাই, এখন যদি কোনো মানুষ আপনার মসজিদে এসে বলে আসসালামু আলাইকুম ভাই, আমি ছেলের বিয়ে দেব, আমার যিনি বৌমা হবে, আমার ছেলে যে মেয়েটাকে পছন্দ করেছে সেই মেয়েটা 20,000 টাকা মোহরের দাবি করেছে, আমি এমনে করে 10,000 টাকা জোগাড় করতে পেরেছি, আর 5,000 আর কোনো 10,000 টাকা আমার জোগাড় হয়নি, তাই ভাই আপনাদের কাছে সাহায্যের জন্য এসেছি, আপনারা আমাদের কিছু সাহায্য করুন। কেউ করবেন? করবেন? কেউ করবেন ভাই? কেউ করবেন না। তাহলে এইবার দেখুন, এটাই তো আল্লাহর বিধান। সূরা নিসা 8 নম্বর 4-এ আল্লাহ বলছেন তুমি মোহর দিয়ে বিবাহ করো। তাহলে এই মোহর দেওয়াটা কার বিধান? আল্লাহর বিধান। এখানে যখন আপনার সঙ্গে চাইলো আপনি দিলেন না, দেবেন না, তাহলে আল্লাহর কাজে সহযোগিতা কিভাবে করলেন ভাই? ওই ভাই একটু আগে যে বললেন আমরা আল্লাহর কাছে সহযোগিতা করি, কই কই আপনার সহযোগিতা? কিন্তু যখন এসে কেউ বলছে মেয়ের বাপ আসসালামু আলাইকুম ভাই, আমার বাড়ি অমুক গ্রাম, আমি একজন অসহায় মানুষ, আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমি খুনের টাকা জোগাড় করতে পারিনি, ভাই আপনারা আমাকে সাহায্য করুন, আমরা সবাই দিই কি দিই না? দিই। তাহলে ভাই এটা তো শয়তানের কাজ। পুণ্যা দিয়া এটা কার কাজ? কোরআন বিরোধী, আল্লাহর বিরোধী, এটা শয়তানের কাজ। এই দেখেন আপনি একটু আগেই বললেন আমরা পাপ কাজে সহযোগিতা করিনি, এই দেখেন আপনি কোন কাজে সহযোগিতা করেন। দেখেন আপনি এবার কানে আনন্দে কথাটা বুঝে নেন, বা আপনি ভালো করে বুঝে নেন আপনি এবার কোন কাজে সহযোগিতা করলেন ভাই। তাহলে একটু আগে যে কথা বললেন মিথ্যা বললেন না, যে আমরা পাপ কাজে সহযোগিতা করিনি, অন্যায় কাজে সহযোগিতা করে আল্লাহর পথে সাহায্য করি, কই? তাহলে কথাটা এখানে আপনি কোন দলে বলেন? এবার বিবেক নামের বলবেন কোন দলে?